মুভি ওয়েবসাইটে কাজ করে আমি মাত্র একদিনে এই অ্যাকাউন্টে $15 এবং আমার আরও একটি অ্যাকাউন্টে $60 অর্থাৎ টোটাল $22 প্লাস ইনকাম করেছি শুধুমাত্র একদিন কাজ করে। তো আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া মুভি ওয়েবসাইট নিয়ে কাজ করব, কিভাবে মুভি ওয়েবসাইট বানাবো, কিভাবে ডোমেইন কানেক্ট করব, কিভাবে ডোমেইন কিনবো কোন ওয়েবসাইট থেকে এবং ব্লগারের সাথে সেটা কানেক্ট করে কিভাবে হচ্ছে আমরা একটা মুভি ওয়েবসাইট বানাবো এবং সেটা কিভাবে মার্কেটিং করব, অ্যাড বসাবো। এই বিষয়ে আপনারা বিস্তারিত একটা ভিডিও চেয়েছেন। আমি চেষ্টা করব এই ভিডিওতে সম্পূর্ণ কভার করার জন্য। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব, যেটা হচ্ছে অ্যাডস্টেরা থেকে আপনি ওয়েবসাইট কিভাবে অ্যাড করে কাজ করবেন ব্লগার দিয়ে। তো আমি ফ্রি মেথডও দেখাবো, পেইড মেথডও দেখাবো, সবকিছুই দেখাবো। আপনি চাইলে যেকোনো একটা ইউজ করতে পারেন। তো তার আগে হচ্ছে আমি আমাদের যে ইনকামগুলো রয়েছে সেগুলো আমি একটু রিফ্রেশ করে দেখাচ্ছি। দেখেন, আমাদের ইনকামটা হয়েছিল ৮ তারিখে। আমি ৮ তারিখ একদিনই কাজ করেছি এই অ্যাকাউন্টে। এর আগে এরপরে আর কোনো কাজ করা হয়নি। সো একদিন কাজ করাতে মোটামুটি এখানে $15 এবং আমাদের যে অন্য একটা অ্যাকাউন্ট অর্থাৎ আমার যে মেইন অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে দেখেন এখানে $60.02 এখানে হচ্ছে জমা হয়েছে। আমি যদি এটাকে আবার একটু রিফ্রেশ করি তাহলে আপনারা দেখতে পারবেন। তারিখটা একটু চেঞ্জ করে তারপর হচ্ছে দিতে হবে। এখান থেকে এই যে ৮ তারিখে হচ্ছে নিয়ে যেতে হবে। দেখেন এখানে $60 ঢুকেছে এবং সিপিএম $8 এবং এটা কিন্তু ওয়েবসাইট থেকে ঢুকলে কিভাবে বুঝবেন আসলে এখানে সিটিআরটা শো করবে অর্থাৎ কনভার্সন রেট। সো আমি যদি এখানে আপনাদেরকে এটা না, আমি আমার মুভি ওয়েবসাইটটা হচ্ছে আপনাকে দেখাচ্ছি, যেটা হচ্ছে সাবডোমেইনের সাথে অ্যাড করা। এটা হচ্ছে আমার মুভি ওয়েবসাইট লিঙ্ক newmlwmovie.mlwmovie.com। সো এটাকে আমি হচ্ছে অ্যাপ্লাই করে দিলাম। দেখেন এইটা থেকে আমাদের ইনকামটা হয়েছে এবং প্লেসমেন্টে যদি যাই সেক্ষেত্রে কোন অ্যাডে আসলে সর্বোচ্চ পরিমাণ ইনকাম হচ্ছে আমাদেরকে দেয় সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। দেখেন এখানে হচ্ছে আমাদের পপ আন্ডারে দিয়েছে $43। নেটিভ ব্যানারটা আসলে ভালো না, নেটিভ ব্যানারে ক্লিক না করলে হচ্ছে সেখান থেকে ইনকাম আসে না। সো এই জন্য হচ্ছে আমি এখানে এটা দেখালাম এবং পাশাপাশি হচ্ছে সোশ্যাল বারটা দেখেন, সোশ্যাল বারে কিন্তু $75 মতো সিপিএম অর্থাৎ আরও কিছু অ্যাডস আছে যেগুলোতে হচ্ছে মোটামুটি খুব ভালো সিপিএম হচ্ছে আমাদেরকে দেয়। তো যাই হোক, আমরা কিভাবে মুভি ওয়েবসাইট বানাবো এর আগে হচ্ছে আমার যে মুভি ওয়েবসাইটটা রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাবো। সো আমি আমার মুভি ওয়েবসাইটে চলে যাচ্ছি। সো মুভি ওয়েবসাইট আমারটা হচ্ছে ব্লগারের সাথে কানেক্ট করা। আমি সবসময় সাজেস্ট করি যে আপনারা ব্লগার ইউজ করেন, কারণ ব্লগারে আসলে তেমন কোনো অভিজ্ঞতা লাগে না। কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি করতে পারবেন। সো MLWBD মুভি যেটা, এটাকে হচ্ছে আমরা ভিউ ব্লগে দিলাম। এখানে দেখেন অ্যাড বা যা কিছু আছে সবকিছুই কিন্তু এখানে সেটআপ করা আছে। ঠিক আছে? তো আমি বেছে কিছু অ্যাড এখানে ইউজ করছি। সবগুলা অ্যাড হচ্ছে আমি এখানে ব্যবহার করিনি। এখানে যদি আমি কোনোটার উপর ক্লিক করি দেখবেন যে আমাকে হচ্ছে কিন্তু অ্যাডে নিয়ে যাবে। ঠিক আছে? যদি আমি আ কোনোটাতে হচ্ছে ক্লিক করে, আচ্ছা এটা হচ্ছে আমি কেটে দিলাম কারণ আ সাউন্ডের কারণে হচ্ছে সমস্যা হতে পারে। তো আপনারা হচ্ছে জাস্ট ওয়েবসাইটটি একটু দেখেন যে এই ক্যাটাগরির হচ্ছে মুভি ওয়েবসাইট কিন্তু মোটামুটি খুবই ভালো বর্তমানে হচ্ছে কাজ হচ্ছে এগুলাতে। ঠিক আছে? এটাতে হচ্ছে অ্যাড লাগানো আছে শুধুমাত্র পপ আন্ডারটা এবং হচ্ছে সোশ্যাল বার, নেটিভ ব্যানার এরকম বেশ কয়েকটা অ্যাড লাগানো আছে যেগুলোতে হচ্ছে মোটামুটি ভালো সিপিএম দেয় এবং পাশাপাশি হচ্ছে আমাদের এখানে আ যে আরো কিছু অ্যাড লাগানো আছে যেগুলো হচ্ছে ডিরেক্ট লিঙ্ক। ঠিক আছে? কারণ ডিরেক্ট লিঙ্কে আপনারা জানেন যে সবথেকে বেশি ইনকাম থাকে। ঠিক আছে? তো যাই হোক, কোন পোস্টে কতটা ভিউ হইছে এটা কিন্তু হচ্ছে এখানে শো করে, এখানে কিন্তু দেখা যায় অনেকগুলো মুভি হচ্ছে আমার এখানে আপলোড করা আছে। এবং আমরা যেই ওয়েবসাইটটিতে কাজ করেছি, ঠিক আছে? আমাদের যে এই যে অ্যাডস্টেরাতে, ঠিক আছে? এই যে দেখেন newmlwmovie.mlwmovie.com। সো এই ওয়েবসাইটটা হচ্ছে এইটা আমাদের। এটা যদি আমরা এখানে ওপেন করি আচ্ছা এটা না, আমি একটু জাস্ট এটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। এটা না, আমাদের এইটা। সো এটাকে হচ্ছে আমি ভিউ ব্লক করলাম। এই যে আপনার হচ্ছে এখানে কিন্তু ডোমেইনটা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এইটা দিয়ে আমি করেছি। এখানে আমার হচ্ছে বেশ কয়েকটা পোস্ট করা আছে। আমার এখানে হচ্ছে একটা মুভির থিম ছিল, বাট থিমটাকে হচ্ছে আমি রিমুভ করে দিছি। ঠিক আছে? মানে আমাদের কাজের সুবিধার্থে যখন যেভাবে প্রয়োজন হয় সেভাবে। আমি কিন্তু এটা নিয়ে আরো একটা ভিডিও বানিয়েছিলাম, বাট সেটা কিন্তু হচ্ছে মানে কনটেন্ট ভায়োলেশন এসেছে। হয়তো কোনো বিষয় দেখিয়েছি আমরা, যার কারণ হচ্ছে এখানে কনটেন্ট ভায়োলেশন মানে তারা ধরেছে। ঠিক আছে? এইজন্য কিন্তু আসলে এটা পাবলিশ করার পরে এটা আবার হচ্ছে আনপাবলিশ করে দেয়া হইছে। তো যাই হোক, আমরা আ এখানে হচ্ছে ২-৩ টা বিষয় আছে। যেমন হচ্ছে আমাদের হচ্ছে কি প্রয়োজন হবে, এখানে একটা ডোমেইন প্রয়োজন হবে। ডোমেইন কোথা থেকে কিনবো সেটা হচ্ছে আমি দেখাই দিব। এবং হচ্ছে আমাদের
মুভির থিম লাগবে। মুভির থিম কোথা থেকে নেবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিব। তো প্রথমত হচ্ছে আমাদের যেহেতু ডোমেইন লাগবে, ডোমেইন হচ্ছে আমরা কোথা থেকে কিনবো? সো ডোমেইন কেনার জন্য হচ্ছে আমি সবথেকে বেশি সাজেস্ট করব সেটা হচ্ছে putulhost.com। পুতুল হোস্ট হচ্ছে একটা বাংলাদেশী একটা হোস্টিং সার্ভিস। সো এখানে ডোমেইন হোস্টিং ২ টি আপনি পাবেন। ঠিক আছে? তবে আমাদের এখানে শুধু ডোমেইন লাগবে, হোস্টিং এর কোনো প্রয়োজন নাই। তো এখান থেকে আপনারা চাইলে ডোমেইন কিনতে পারবেন। ঠিক আছে? এখানে ডোমেইনের মাই লিস্টে আসবেন। এখানে হচ্ছে আপনার ডোমেইনগুলো দেখতে পারবেন। রেজিস্টার নিউ ডোমেইনে ক্লিক করলে আপনারা হচ্ছে যে ডোমেইনটা নিতে চাচ্ছেন, ওই ডোমেইনটা হচ্ছে এখানে আপনি লিখে দিবেন। লিখে এখানে সার্চ করবেন। যেই ডোমেইনগুলো এভেইলেবল আছে সেগুলো ওখানে আসবে। দেখেন cocoboxbd.com যেটা, এটা কিন্তু হচ্ছে এখনো এভেইলেবল আছে। ঠিক আছে? আমি এটা জাস্ট নিয়েছিলাম বেশ কয়েকটা। সো XYZ ইনফরমেশন, তারপর হচ্ছে .com অনলাইন সবগুলাই কিন্তু এখানে এভেইলেবল পাবেন। এখন অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আমরা এই জিনিসগুলো বুঝি না, আমরা সঠিকভাবে অ্যাড বসাইতে পারবো না। এজন্য যদি আপনারা চান যে আমাদের থেকে হচ্ছে আপনি ওয়েবসাইট বানিয়ে নেবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি ওয়েবসাইট বানাইতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি .com ডোমেইন থেকে হচ্ছে আপনি ওয়েবসাইট বানাইতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে আমাদের ৳৩,০০০ পেমেন্ট করতে হবে। তাহলে হচ্ছে আমরা আপনাদেরকে একটা .com ডোমেইন দিয়ে হচ্ছে একটা ওয়েবসাইট অ্যাড বসিয়ে সেটআপ করে দেব। শুধুমাত্র আপনার অ্যাডের কোডগুলো দিবেন এবং আপনারা কিভাবে মুভি আপলোড করবেন A to Z সব আমরা দেখাই দিব। আর যদি হচ্ছে .xyz এগুলো দিয়ে আপনি নিতে চান, সেক্ষেত্রে হচ্ছে ৳২,০০০ লাগবে। শুধুমাত্র ডোমেইনের যে চার্জটা এবং আমাদের হচ্ছে যে কস্টিংটা এটা। আপনাদেরকে হচ্ছে A to Z হচ্ছে আমরা বানাই দিব। জাস্ট হচ্ছে আপনারা আমরা হচ্ছে ২০-৩০ টা পোস্ট করে দিব। বাকি পোস্টগুলো হচ্ছে আপনাদেরকে নিজেদের করে নিতে হবে। ঠিক আছে? কারণ পোস্টগুলো কিন্তু আসলে একটু ঝামেলার। ঠিক আছে? এটা হচ্ছে সঠিকভাবে আসলে আসে না। তো এই ডোমেইন কেনার লিঙ্কটা আমি হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব। সেখান থেকে আপনারা চাইলে ডোমেইন কিনে নিতে পারবেন একদম সহজভাবে। ঠিক আছে? এখান থেকে বিকাশ থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। সাপোজ আমি এই ডোমেইনটা যদি হচ্ছে কিনতে চাই, জাস্ট রেজিস্টার নাও, চেক আউটে যাব। চেক আউটে যাওয়ার পরে এখান থেকে আপনারা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে জাস্ট এখানে বিকাশ অপশন আছে। এখানে চেক আউট দিবে। এখানে কুপন আসলে নাই। কেমন কুপন থাকে না তেমন একটা। ঠিক আছে? সো এখানে আপনারা জাস্ট যেখান থেকে আপনি পেমেন্ট করতেছেন, বিকাশ পেমেন্ট অনলাইন বা হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেগুলা থেকে আপনার সহজ হয়, দিয়ে জাস্ট হচ্ছে এখানে কন্টিনিউ করলেই আপনার হচ্ছে আ আপনি খুব ইজিলি হচ্ছে এখান থেকে ডোমেইনটা কিনে নিতে পারবেন। তো আশা করি হচ্ছে এটা আপনারা পারবেন। যদি না পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদেরকে একদম ডোমেইন কেনার A to Z প্রসেসটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব। কারণ পুতুল হোস্টে একটা অ্যাকাউন্টও খুলতে হয় এবং এনআইডি কার্ড অনুযায়ী হচ্ছে সেখানে তথ্য দিয়ে এনআইডি কার্ডটা এখানে অ্যাকাউন্টটা খুলতে হয়। এবং আপনাদের হচ্ছে ২য় প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের মুভি ওয়েবসাইটের জন্য আ কিছু থিম লাগবে। ঠিক আছে? থিমগুলো হচ্ছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম। সো আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি মুভি থিম লিঙ্ক নামে হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দিব। সেটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক। সেখানে ঢুকলে আপনি এখানে যতগুলো প্রিমিয়াম থিম আছে সবগুলো থিম সেখানে পেয়ে যাবেন। তো এখন হচ্ছে আমাদের মুভি বানানোর যে ওয়েবসাইট সেটার হচ্ছে প্রসেস শুরু করতে হবে। সো আমরা প্রথমত কি করব? আমরা ব্লগারে চলে যাব। তো আমি নতুন একটা জিমেইল নিয়ে নিচ্ছি। আপনারাও নতুন একটা জিমেইল নিয়ে নিবেন। মোবাইল থেকে হোক, ল্যাপটপ থেকে হোক, ডেস্কটপ থেকে হোক, সব জায়গা থেকে সেম ভাবে আপনি কাজ করতে পারবেন। সো এখান থেকে আপনি প্রথমে চলে আসবেন এই যে 9 ডট আছে, এখান থেকে আপনি ব্লগারে চলে আসবেন। ব্লগারে আসার পরে এখান থেকে আপনি একটা ব্লগ সাইট ক্রিয়েট করতে হবে আপনাকে। সো এখানে আমার একটা ব্লগ সাইট ক্রিয়েট করা আছে। আমি নতুন একটা ক্রিয়েট করব। এটা হচ্ছে নিউ মুভি লিখব। নিউ, নিউ মুভি লিখে দিলাম। ঠিক আছে? নিউ মুভি মনে করেন যে 1, 2, 3। সো এটা দিয়ে আমরা নেক্সট ক্লিক করলাম। আবার হচ্ছে নিউ মুভি, এটাতে হয়তো এই ডোমেইনটা হয়তো ফাঁকা থাকবে না। 1, 2, 3 দিয়ে দিব, তাহলে হয়তো এটা ফাঁকা থাকবে। আচ্ছা, এটা ফাঁকা নাই। আবার হচ্ছে 1, 2, 3 দিয়ে দিলাম। আচ্ছা, এটাও ফাঁকা নাই। আবার হচ্ছে 1, 2, 3। কারণ এখানে হচ্ছে আমাদের আ মানে ডোমেইনটা ফাঁকা থাকতে হবে। ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে ব্লগারের ফ্রি ডোমেইন। ঠিক আছে? ফ্রি ডোমেইন থেকে আপনি কাজ করতে পারবেন। বাট সেক্ষেত্রে যেই সমস্যাটা হবে, আপনার লিঙ্কটা কিন্তু হচ্ছে ব্লক হয়ে যাবে খুবই দ্রুত। আপনি কিন্তু শেয়ার করতে পারবেন না। Facebook হোক বা যেখানে আপনার মার্কেটিং করেন, মার্কেটিং ভিডিও যদিও হচ্ছে আমরা আপনাদেরকে দিব, বাট সেখানে আপনি মার্কেটিং ওইভাবে করতে পারবেন না। এখন হচ্ছে আমাদেরকে এখানে একটা থিম ইনস্টল করতে হবে। এখন বর্তমানে আমাদের এটার ওয়েবসাইটের অবস্থা কিরকম সেটা আমরা একটু দেখি। দেখেন একদম সাদামাটা কিছুই নাই। নিউ মুভি 1, 2, 3 এটা হচ্ছে আমাদের ব্লগের নেম। এইটাই হচ্ছে এখানে দেওয়া আছে। এখন আমরা মানে যেটা সহজ হয় সেটা হচ্ছে আমরা এখান থেকে করব। সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা এটা ২ টা পেজে ভাগ করে নিচ্ছি। কারণ আমি চাচ্ছি যে এখানে আমার যে আগের যে ওয়েবসাইটটা আছে, ঠিক আছে? সেই ওয়েবসাইট থেকে যে মুভির যে কোডগুলো সেগুলো হচ্ছে এখানে নিয়ে আসতে। তো এখানে আমরা এটা কিভাবে নিয়ে আসবো দেখেন, প্রথম হচ্ছে আপনার যে নতুন যে সাইটটা সেখানে আপনি নিউ পোস্টে
ক্লিক করবেন, নিউ পোস্টে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। আমরা হচ্ছে যাব আমার যে মুভি সাইটটা, সেই মুভি ওয়েবসাইটটা আমি এখান থেকে চলে যাব, এই যে MLW মুভি, এখানে চলে যাব। এখন এখানে আসার পরে দেখেন আমার হচ্ছে এখানে কিছু মুভির মানে কোডগুলো আছে, কোডগুলো হচ্ছে আমাকে নিতে হবে। যদি আপনারা আমাদের মাধ্যমে বানান সেক্ষেত্রে এগুলো হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে দিব। আর যদি আপনারা হচ্ছে নিজেরা করতে চান সেক্ষেত্রে হচ্ছে জাস্ট আপনার হচ্ছে একটা থাম্বনেল এখানে নিয়ে আসতে হবে। যেমন আপনি ইন্টারনেট থেকে কোথাও একটা থেকে একটা মুভির একটা পোস্টার ডাউনলোড করবেন। পোস্টারটা হচ্ছে এখান থেকে যে কম্পোজ ভিউতে যাবেন, সরি হ্যাঁ, আমরা হচ্ছে HTML ভিউতে আছি, আপনারা কম্পোজ ভিউতে চলে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে হচ্ছে একটা থাম্বনেল নিয়ে আসবেন, এখান থেকে ইমেজ সিলেক্ট করে, এবং হচ্ছে ইউটিউবের যে লিঙ্কটা আছে, ইউটিউবের লিঙ্কটা হচ্ছে এখান থেকে বাই URL এখানে আপনি দিয়ে দিলে, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে এই যে ভিডিওতে এসে যদি হচ্ছে আপনি ইউটিউবের ভিডিওটা এখানে দিয়ে দেন, সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনার ভিডিওটা শো করবে, ঠিক আছে। বাট এভাবে যদি করেন হয়তো প্রপারলি কাজ করবে না। কিছু কোড আছে, কোডগুলো আমি আমার টেলিগ্রামে দেওয়ার চেষ্টা করবো, আপনার সেখান থেকে কালেক্ট করে নেবেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের এভাবে ওয়েবসাইটটাকে হচ্ছে আমাদেরকে সুন্দর করে কয়েকটা পোস্ট করতে হবে। আমাদের কিন্তু এখন কোনো পোস্ট নাই। এখন পোস্টগুলো হচ্ছে আমরা জাস্ট এখান থেকে জাস্ট কপি পেস্ট করে হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি, এবং টাইটেলগুলো হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিব। এটাকে আমি পাবলিশ করে দিব, কনফার্ম। এখন আমরা এখানে একটু যাই, একটু সময় দিতে হবে এখানে, কারণ পাবলিশ হতে একটু সময় লাগে। সো এখানে যদি আমি একটু রিফ্রেশ করি, দেখবো যে হচ্ছে আমাদের এই যে একটা কিন্তু চলে আসছে। এখন আমাদের এখানে কিন্তু আসলে সবগুলা ঠিকঠাকভাবে আসে নাই। সো এটাকে আমরা একটু কপি করি, আবার কপি করে আমরা হচ্ছে এখান থেকে HTML ভিউতে হচ্ছে আমাদেরকে এখান থেকে এই যে কম্পোজ ভিউ না, HTML ভিউতে হচ্ছে আমাদেরকে এখান থেকে যেতে হবে, দেন হচ্ছে পাবলিশ করতে হবে, ঠিক আছে। কারণ আমরা যদি হচ্ছে কম্পোজ ভিউতে করি তাহলে হবে না, আমাদেরকে হচ্ছে HTML ভিউতে গিয়ে করতে হবে। এখন দেখেন, এখন এখানে কিন্তু আমরা HTML ভিউতে গেছি, এই যে দেখেন এখান থেকে HTML ভিউতে গিয়ে আমরা এটা কোডটা দিছি। আপনি যদি কম্পোজ ভিউতে এখানে দেন তাহলে কিন্তু সেখানে শো করবে না। আমি যেভাবে আপনাদেরকে বলেছি জাস্ট একটা ইমেজ দিতে হবে এবং ভিডিওর যে কোডটা আছে জাস্ট ভিডিওর কোডটা এখানে এমবেড করে দিতে হবে, তাহলে হচ্ছে এখানে কাজ করবে। সো HTML ভিউতে দেখেন আমাদের কিন্তু এখানে এখন একটা পোস্ট এখানে অ্যাড করা হয়ে গেছে। আমরা যদি এখানে রিফ্রেশ করি দেখেন আমাদের এখানে এই যে একটা পোস্ট কিন্তু চলে এসেছে, নিউ মুভি 1 2 3 এটাতেই। সো এখন আমাদের হচ্ছে এটা হচ্ছে মেইন যে ইয়াটা, ঠিক আছে, মেইন যে মুভির যে একটা পোস্ট এখানে হয়ে গেছে। এখন আমরা এখানে আবার নিউ পোস্টে যাব, এখান থেকে আমরা ব্যাক করব, ব্যাক করে আমাদের সীতারামম যে একটা মুভি আছে, সো এই মুভির লিঙ্কটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো। অবশ্যই হচ্ছে আমরা HTML ভিউতে রাখবো এটাতে, এবং এখান থেকে জাস্ট আমরা এটা পুরোটা কপি করে জাস্ট এখানে ছেড়ে দিব। এরপর হচ্ছে আবার পাবলিশ করে দিব, এখানে পাবলিশে কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলে আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের এখানে একটা পোস্ট আছে, আমরা এখানে রিফ্রেশ করলে আমাদের 2টা পোস্ট চলে আসবে। দেখেন একটা পোস্ট এবং একটা নিচে পোস্ট। সো আমি এরকম করে করে আপনাদেরকে 5টা থেকে 7টা পোস্ট হচ্ছে এখানে করে দেখাচ্ছি। কারণ আমরা যখন থিম ইনস্টল করব তখন হচ্ছে এই যে পোস্টগুলো যদি হচ্ছে আমাদের না থাকে সেক্ষেত্রে আসলে দেখতে তেমন একটা ভালো লাগবে না। সো এই জন্যই হচ্ছে আমরা বেশ কিছু পোস্ট হচ্ছে এখানে করে নিব। তো এটা আমরা হচ্ছে পোস্ট করে নিলাম, কনফার্ম, ওকে। আমাদের 3টা পোস্ট হয়ে গেছে। আমরা আরো 2টা পোস্ট করব এখানে। 3টা হয়ে গেছে, 4টা। আপনারা চাইলে কিন্তু এক পোস্ট 2 বারও দিতে পারবেন, বাট আমি সাজেস্ট করব যে একটা মুভি একবার পোস্ট করলে আমার মতে সবথেকে ভালো হয়। আর আপনারা যদি একসাথে মানে একই মুভি যদি 2-3টা করেন তাহলে তো হচ্ছে একটা একবারে বেশি কেউ দেখবে না, ঠিক আছে। যদি হচ্ছে আমি একটা পোস্ট 2 বার করেছিলাম, এই একটা এবং এই একটা, ঠিক আছে। সো এখান থেকে আমি জাস্ট আরেকটা হচ্ছে পোস্ট এখান থেকে করে নিচ্ছি। আপনারা এখানে যতগুলো মুভি আছে এগুলো সবই আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, ঠিক আছে। জাস্ট টাইটেলটা এবং হচ্ছে মুভির যে একটা হচ্ছে থাম্বনেল এবং হচ্ছে জাস্ট একটা লিঙ্কটা হচ্ছে আপনারা এখানে নিয়ে আসবেন। সো আমাদের হচ্ছে এখান থেকে প্রায় 5-6টা পোস্ট এখানে থেকে নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এটাকে কেটে দিব, আমরা এটাকে ফুল স্ক্রিন করব। এখন আমরা এখানে রিফ্রেশ করব, কারণ এখানে আমাদের 2টা মুভি আছে, আমরা 5টা মুভি হচ্ছে এখানে অ্যাড করেছি। সো এখন দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা এখানে মুভি অ্যাড হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদেরকে এখানে একটা থিম ইনস্টল করতে হবে। তো আমরা এখান থেকে থিমে চলে যাব। থিমে আসার পরে এই যে কাস্টমাইজের নিচে একটা দেখেন ড্রপ ডাউন একটা বাটন আছে, এখানে ক্লিক করে আমরা রিস্টোরে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, এবং আপলোডে ক্লিক করার পরে আমার যেখানে থিমটা আছে এই যে দেখেন ডেস্কটপে ফাইনাল মুভি ওয়েবসাইট, এটার মধ্যে মুভি স্ক্রিপ্ট। সো আমরা যদি এই যে জোরেক্সের এটাতে যাই, এটাতে গিয়ে আমরা যদি জাস্ট টেমপ্লেটটা ডাবল ক্লিক করি,
এখন কিন্তু এরকম আছে, এখন কিন্তু আমাদের এই ইন্টারফেসটা টোটালি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমাদের এখানে থিমটা ইনস্টল অলরেডি ডান, ঠিক আছে? থিম অলরেডি হচ্ছে ডান ডান হয়ে গেছে। এখন আমরা এখানে রিফ্রেশ করলে দেখেন আমাদের কিন্তু মুভি সেটটা টোটালি ভিন্ন রকম একটা হচ্ছে মুভি ওয়েবসাইট এখানে চলে এসেছে। এখন আমরা এটা রাখবো না, আমরা চাচ্ছি যে অন্য একটা রাখতে, কারণ এটা একটু এলোমেলো হিজিবিজি আমার কাছে লাগতেছে, ঠিক আছে? তো আমি হচ্ছে এখান থেকে একদম যে প্রথমটা ওইটা হচ্ছে রাখবো। আপনারা চাইলে যে কোনো একটা রাখতে পারেন, ঠিক আছে? বা যদি ২টা ৩টা চান, আপনার ২টা ৩টা মুভি ওয়েবসাইট বানাতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই যে রিস্টোরিং থিম, অর্থাৎ থিমটা এখানে আপলোড হচ্ছে, থিম রেস্টোর ডান। এখন আমরা এখান থেকে এটাকে রিলোড করে দিব, দেখবেন যে আমাদের এখানে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। তো এখন এখানে আসলে অনেক কাস্টমাইজেশনের ব্যাপার আছে, ঠিক আছে? আমি আপনাদেরকে কিছু বিষয় হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার এখান থেকে দেখেন এটা যেহেতু আমাদের অনেক পরিবর্তন হয়ে গেছে এবং এটা কিন্তু খুব ভালো একটা থিম আমার কাছে মনে হয়। এবং এখন আপনি চাইলে এখান থেকে কিন্তু একটা করে নতুন আরো অনেকগুলো মুভি এখানে আপলোড করতে পারেন, তাহলে হচ্ছে এগুলা কাজ করবে ঠিকঠাকভাবে। তো এখন হচ্ছে আপনার থিমে চলে যাবেন, এখান থেকে লেআউটে চলে আসবেন। সো লেআউটে আসার পরে এখানে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে দরকার নাই। যেমন এই ন্যাপ বারে যাব, এখান থেকে হচ্ছে আমাদের কোনগুলা দরকার আছে বা কোনটা কোন ক্যাটাগরি থাকলে ভালো হয়, ঠিক আছে? এগুলো আমরা হচ্ছে এখান থেকে সবগুলো এডিট করব, ঠিক আছে? এই যে দেখেন এখানে একটা কোড দেওয়া আছে, ঠিক আছে? কিছু কোড দেখা যাবে যে আমাদের কোনো কাজের না। ওই কোডগুলাকে হচ্ছে আপনাদের আ মানি ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? এগুলো আপনারা একটু দেখবেন, এখান থেকে কিছু দেখবেন যে অ্যাড আছে, ঠিক আছে? এবং যেমন এই যে উপরে যে বাটনগুলো, এই যে লোগোটা, ঠিক আছে? এই লোগোটা হচ্ছে আমাদেরকে পরিবর্তন করতে হবে। সো এই লোগোটা আসলে কোন জায়গাতে আছে, ঠিক আছে? এইটা দেখে হচ্ছে আমাদের এই তো এইগুলো হচ্ছে আমাদেরকে সব পরিবর্তন করে দিতে হবে। আপনারা হচ্ছে এগুলো দেখে আ রিল্যাক্সে হচ্ছে এগুলোতে আপনি পরিবর্তন করে দিবেন, ঠিক আছে? এখন আমাদের যে মেইন বিষয় সেটা হচ্ছে আমরা অ্যাডস কিভাবে হচ্ছে এখানে ইনস্টল করব, তাই তো? সো এখানে কিন্তু আপাতত কোনো অ্যাডস নেই। আমরা যদি কোনো মুভিতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে অ্যাডে নিয়ে যাচ্ছে না। যেই পেজ আছে ওই পেজেই রাখতেছে, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে এখানে অ্যাড ইনস্টল করব। সো অ্যাড লাগানোর জন্য আমাদের এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটাকে হচ্ছে আমাদের কপি করতে হবে। আমি ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিলাম। আমরা হচ্ছে অ্যাডস্টার অ্যাকাউন্টে চলে যাব, অ্যাডে ক্লিক করব। এখানে ওয়েবসাইটে হচ্ছে আমরা এখানে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এটা দিয়ে দিব। .com এর পরে স্ল্যাশ দেওয়ার প্রয়োজন নাই। ওয়েবসাইটের ভিতরে আমাদের মুভিস ওয়েবসাইট, আমরা মুভিস ওয়েবসাইট দিয়ে দিব। এখানে হচ্ছে আমরা আ কি অ্যাড এখানে রাখতে চাচ্ছি। এখানে পপ আন্ডার, সোশ্যাল বার, তারপর হচ্ছে আরো অনেকগুলা যেগুলো আছে, ঠিক আছে? আমরা জাস্ট আপাতত আ পপ আন্ডারটা রাখলাম। এই যে অ্যাডাল্ট অ্যাডসটা আপনার অফ করে দিবেন, ঠিক আছে? অ্যাডাল্ট অ্যাডসে হচ্ছে সিপিএমটা বেশি থাকে যদিও, তারপরে হচ্ছে আমরা অ্যাডাল্ট অ্যাডটা ব্যবহার করব না, ঠিক আছে? কারণ অনেকেই ঢুকবে, অনেকেই এইসব ভিডিও দেখলে বা অ্যাডাল্ট অ্যাড দেখলে হচ্ছে অনেকেই কিন্তু এখান থেকে লিভ নিয়ে চলে যাবে, ঠিক আছে? এইজন্য হচ্ছে আমরা এগুলো রাখবো না। তবে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি চান যে না আপনার হচ্ছে অন্য আরেকটা ওয়েবসাইটের কোড হচ্ছে আপনি এখানে এড করে দিবেন, সেটাও আপনি করতে পারবেন। যেমন আপনার হচ্ছে এখান থেকে যেই অ্যাডগুলা নিবেন, ঠিক আছে? আমরা প্রথম হচ্ছে পপ আন্ডার নিয়েছি। এই যে দেখেন পপ আন্ডার নিয়েছি, ব্যানার অ্যাড নিয়েছি, সোশ্যাল বার নিয়েছি, ঠিক আছে? এবং এটাতে যদি যাই, এটাতে আপনারা দেখবেন যে এই যে দেখেন পপ আন্ডার, সোশ্যাল বার, নেটিভ ব্যানার, ঠিক আছে? এগুলো অনেকগুলো অ্যাড আছে। তো আমরা হচ্ছে প্রথমত আ ২-৩ টা জিনিস এড করি। যেমন এই যে ব্যানার একটা হচ্ছে আমরা এইটার কোডটা নিলেই আমাদের কাজ করবে, সমস্যা নাই। সো আপনারা এখান থেকে একটা করে ৩টা ৪টা কোড আপনি নিয়ে আসবেন। যেহেতু হচ্ছে এখানে কোডগুলো আসতে একটু দেরি হয়, ১ থেকে ৩ মিনিট সময় লাগে। সো আমরা অন্য আরেকটা ওয়েবসাইটের কোড এখানে ইনস্টল করে দেই। আশা করি আপনারা বুঝতে পারবেন। সো প্রথমত হচ্ছে আমি ব্যানারের যে কোডটা আছে, ব্যানারের কোডটা এখান থেকে গেট কোডে ক্লিক করলাম, কপিতে ক্লিক করলাম। এখন দেখেন এটা আপনি কোথায় রাখবেন? এটা হচ্ছে বডির যেকোনো জায়গায় হচ্ছে আপনি এটাকে পেস্ট করে দিতে পারবেন। এখন আমি এখানে আসলাম, এটা তো বডি সেকশন। সো বডি সেকশনে আসার পরে আমি এখানে একটু এন্টার করে প্রথমে হচ্ছে কোডটাকে হচ্ছে আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে যে এই যে মুভিটা, ঠিক আছে? এই মুভিটার হচ্ছে কোডটা হচ্ছে আমি এখানে ইনস্টল করলাম। সো আমি এখান থেকে একটু ব্যাক করি। এখানে হচ্ছে আমরা একটু রিফ্রেশ করে দিব। দেখেন আমরা এখানে রিফ্রেশ করলে এখানে হচ্ছে আমাদের এখানেই যে এই যে এইটাতে ঢুকলে আমরা দেখব যে এইটার উপরে কিন্তু হচ্ছে একটা শো করবে। বাট এখানে হয়তো কিছু সময়, যেমন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একটা কিন্তু সাথে এখানে শো করছে। বাট কিছু সময় আপনার এই অ্যাডটা শো হইতে বেশ কিছু সময় লাগে। এইটা হচ্ছে এখানে আমরা দিয়েছি। সেক্ষেত্রে কি হবে, এই যে এই মুভিটাতে ঢুকলে শুধুমাত্র এইটার উপরে আমাদের যে অ্যাডটা আছে এটা শো করবে। আমরা যদি ব্যাক করে অন্য আরেকটাতে যাই, সেক্ষেত্রে কিন্তু এইটার উপরে কিন্তু আসলে অ্যাডটা শো করবে না, ঠিক আছে? এইজন্য হচ্ছে আমাদের
এখান থেকেও আমরা অ্যাড করতে পারবো ম্যানুয়ালি একটা একটা করে। যেমন এই দেখেন আমরা এইটাতে অ্যাড করি, এইটাতে। সো এই পোস্টের মধ্যে হচ্ছে আমাদের এই যে এইটা, ঠিক আছে? হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে আমরা গিয়ে যদি প্রথমে হচ্ছে আমরা এই যে কোডটাকে হচ্ছে এখানে পেস্ট করে দিই, এখানে আপডেট করে দিই, তাহলে দেখবো যে হচ্ছে আমাদের এই মুভিটার এইটার উপরেও কিন্তু হচ্ছে আমাদের এই অ্যাডটা শো করবে, ঠিক আছে? আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? এখানে আমি আগেই বলেছি যে এখানে কিন্তু কিছুটা সময় লাগে আসলে কোডটা ইনস্টল হইতে, ঠিক আছে? আমরা এখানে দিয়ে আপডেট করে দিলাম। আচ্ছা, আপডেট হয়ে গেছে এখানে। এখন এই যে দেখেন আমাদের এইটাতেও কিন্তু এই যে অ্যাডটা শো হয়ে গেছে, ঠিক আছে? সো এভাবে করে করে আপনি একটা একটা করে অ্যাড করতে পারেন। যখন মুভি অ্যাড করবেন সাথে সাথে হচ্ছে আপনি অ্যাড করে দিবেন। বাট আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে আমি ডিরেক্ট থিমে চলে যাবেন এবং এখান থেকে আপনি এডিট HTML এ যাবেন। এখন কোডটা আমাদের কোথায় বসাইতে বলছে? বডিতে যে কোনো জায়গাতে হচ্ছে আমরা এটাকে বসাইতে পারবো। সো আমাদেরকে খুঁজে বের করতে হবে যে বডি কোথায় আছে, ঠিক আছে? সো আমরা হচ্ছে বডিতে আসলে প্রথম হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে আপনার বডি থাকে। সো আমাদের হচ্ছে এই যে হেড ক্লোজ, তারপর হচ্ছে টাইটেল ক্লোজ, তারপর হচ্ছে বডি থাকে, ঠিক আছে? সো আমরা এটাকে একটু মাঝখানে নিয়ে যাই, যেহেতু এটাই বডি সেকশন, ঠিক আছে? সো এটার যে কোনো একটা জায়গাতে হচ্ছে আমরা একটু যে কোনো জায়গায় হচ্ছে আমরা এটাকে বসাই দিতে পারি। আমি উপরের দিকেই বসাই দিই। আমরা হচ্ছে বডিটা দেখি, বডিটা আসলে এভাবে আসলে খুঁজে পাওয়া যায় না এইভাবে, ঠিক আছে? তো আমি এখানেই দিয়ে দিলাম। মনে করেন যে এই যে CSS এর যে কোড স্টার্ট হয়েছে, আচ্ছা, এই যে দেখেন এই যে হচ্ছে বডি, ঠিক আছে? সো এখানেই হচ্ছে আমরা এটাকে দিয়ে দিব, এটাকে সেভ দিব। সেভ দিলে এই যে প্রসেসিং হচ্ছে, ঠিক আছে? সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা এটাকে হচ্ছে রিলোড করলে এখানে কিছুক্ষণ পরে এই বডিতে যেখানে আসলে এইটার যে অ্যাড সেকশনটা দেওয়া হয়েছে যেখানে, ওইখানে হচ্ছে এই অ্যাডটা শো করবে, ঠিক আছে? এটা হয়তো বেশ কিছু সময় লাগে আরকি, ঠিক আছে? আপনি চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা একটা করে অ্যাড বসায় দিতে পারেন। তো আমরা এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের এই যে ব্যানার একটা লাগানো শেষ, ব্যানার 728x90 এটা। এখন হচ্ছে আমাদের পপ আন্ডার। পপ আন্ডারটা কোথায় দিতে বলছে দেখেন। পপ আন্ডারটা ক্লোজিং ট্যাগের উপরে, মানে হেড ক্লোজিং এর আগে। সো হেড ক্লোজিংটা আসলে কোন জায়গায়? এখন আমাদেরকে হচ্ছে এটাকে খুঁজতে হবে যে হেড ট্যাগটা কোথায় ক্লোজিং হয়েছে, ঠিক আছে? সো এই যে দেখেন এইটা হচ্ছে হেড ট্যাগ, ঠিক আছে? এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এইটা ক্লোজিং এর আগে। সো এটা যেহেতু শুরু হয়েছে, এরপরেই যদি আমরা দিয়ে দিই, তার মানে এটার ক্লোজিং এর আগেই দেওয়া হয়েছে আমাদের এটা। এটাকে আমরা হচ্ছে এখন সেভ করে দেই। এখন যদি হচ্ছে আমরা এখানে মানে একটু রিফ্রেশ করি, তারপরে যদি কোথাও ফাঁকা জায়গায় ক্লিক করি, তাহলে দেখবো যে হচ্ছে আমাদের এখানে অন্য আরেকটা ট্যাব ওপেন হচ্ছে। দেখেন আমি ক্লিক করলাম, অন্য আরেকটা ট্যাব ওপেন হয়ে গেছে। তার মানে আমাদের এই অ্যাডটা হচ্ছে কাজ করতেছে। দেখেন আমরা যদি মানে প্রথমবার আপনি যখন ক্লিক করবেন, তখনই হচ্ছে আপনাকে অন্য একটা অ্যাডে মানে রিডাইরেক্ট করে নিবে। দেখেন রিডাইরেক্ট করে নিয়ে গেছে। সো আমাদের হচ্ছে এই অ্যাডসটা হচ্ছে এখানে লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমরা ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে সোশ্যাল বার, ঠিক আছে? তো সোশ্যাল বার নেটিভ ব্যানারটা আমি একটু আগে বসাই। আচ্ছা, সোশ্যাল বারটাই বসাই দিই। সোশ্যাল বারটা হচ্ছে আপনি ক্লোজিং ট্যাগ, বডি এর ক্লোজিং ট্যাগের উপরে, ঠিক আছে? অ্যাবভ ক্লোজিং ট্যাগ। আচ্ছা, বডি ট্যাগটা আমরা একটু আগেই দেখলাম। এই যে হেড ট্যাগ, একদম বডি ট্যাগটা হচ্ছে একদম নিচে, একেবারে নিচে, ঠিক আছে? এই যে বডি ট্যাগ, আমাদেরকে একটু খুঁজতে হবে এখানে। আচ্ছা, এই যে দেখেন এটা হচ্ছে বডি ট্যাগ। সো আমরা একটু এন্টার করলাম, এই যে দেখেন এন্টার করলে এখানে দেখা যাবে যে এই যে বডি ট্যাগ। সো এটাকে হচ্ছে আমরা এখানে দিয়ে সেভ করে দিলাম। ওকে, আমাদের হচ্ছে এখানে কমপ্লিট মোটামুটি। আমাদেরকে হচ্ছে আর এখানে কোনো কিছুই করতে হবে না, প্রসেসিং হয়ে গেছে। আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমরা রিফ্রেশ করলে এখানে দেখবেন যে হচ্ছে সোশ্যাল বারের যে অ্যাডগুলো আছে, ঠিক আছে? এই অ্যাডগুলো হচ্ছে এখানে শো করবে। যদিও হচ্ছে এই অ্যাডগুলো শো করতে কিছুটা সময় নেয়, আর আমাদের ওয়েবসাইটটা একদম ছোট, ঠিক আছে? তো আমাদের হচ্ছে এটাও কমপ্লিট। এখন হচ্ছে আমাদের নেটিভ ব্যানার, যেটা হচ্ছে মেইন একটা অ্যাডস, এটা কিন্তু আসলে খুবই খুবই ভালো হচ্ছে এফেক্টিভ, ঠিক আছে? সো এটাকে হচ্ছে আমরা এখানে ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে আমাদের কোথায় দিতে হবে? এটাকে হচ্ছে নেটিভ ব্যানার প্লেস এনিহোয়ার ইন বডি, ঠিক আছে? সো আমরা হচ্ছে বডি, ওই যে বললাম যে ব্যানার একটা যেরকম হচ্ছে আমরা বসাইছি, ঠিক আছে? ব্যানার একটার মতো প্রত্যেকটা পোস্টের সাথে সাথে চাইলে হচ্ছে আমরা এটাকে মানে অ্যাড করে দিয়ে দিতে পারবো, ঠিক আছে? আমি হচ্ছে এইখানেই দিয়ে দিলাম এটাকে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম যে মুভিটা, ঠিক আছে? এই মুভিটাতে এখন যদি হচ্ছে আমরা এই মুভিটাতে ঢুকি, তাহলে দেখবো যে হচ্ছে এখানে, আচ্ছা, এখানে হচ্ছে অলরেডি আমাদেরকে নেটিভ ব্যানার নিয়ে গেছে আর কি। আমরা মানে পপ আন্ডারে নিয়ে গেছে, আমরা যে অ্যাড বসিয়েছি ওইখানে। সো এখানে দেখেন এই যে আমাদের হুম,
এই যে আমাদের হচ্ছে এই যে এটা কি নেটিভ ব্যানার যেটা আছে সেটা কিন্তু এখানে শো করছে, দেখছেন একটা অ্যাড, একটা অ্যাড, ঠিক আছে, তারপর একটা অ্যাড, একটা। আমি রিকমেন্ড করব যে আপনারা প্রত্যেকটা পেজে ম্যানুয়াল ভাবে যদি হচ্ছে এই অ্যাডগুলোকে সেট আপ করেন তাহলে সব থেকে ভালো হয়। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের যে এটা হচ্ছে ব্যানার অ্যাড, ঠিক আছে, 720x90 এইটা, এটা হচ্ছে আপনার যে সোশ্যাল নেটিভ ব্যানার যেটা এটা, এবং সোশ্যাল বারটা হচ্ছে মানে এটা হচ্ছে ব্যাক এন্ডে কাজ করে, মাঝে মধ্যে এখানে শো করে, ঠিক আছে। আর পপ আন্ডারটা তো হচ্ছে কাজ করে, সেটা তো আপনারা দেখতেই পেলেন। সো এইভাবে হচ্ছে আপনারা একটা মুভি ওয়েবসাইটে, ঠিক আছে, একটা মুভি ওয়েবসাইটে অ্যাড হচ্ছে ইনস্টল করতে পারেন, মানে একদম কোনো প্রকার কোনো হ্যাসেল ছাড়া, কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া। আরেকটা বিষয়, আপনারা যখন এই কাজগুলো করবেন, আমি তো বারবার হচ্ছে আপনাদেরকে ক্লিক করে দেখাইছি, বাট এইভাবে যদি আপনারা বারবার ক্লিক করেন আপনার অ্যাকাউন্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু আমি যে ঢুকছি মাত্র হয়তো 3-4 বার ঢুকছি, আমাদের 20টা কিন্তু ইমপ্রেশন পড়ে গেছে। সো আমি যদি এটা চেক করি যে কোন কোন অ্যাডে হচ্ছে এখানে ক্লিক করছে, ঠিক আছে, এটা কিন্তু আমি আজকেই জাস্ট এখানে 10 তারিখ না, এখানে 14 তারিখ দিয়ে দিই, ঠিক আছে, শুধু 14 তারিখ, মানে এখন আজকে হচ্ছে এই ভিডিওর 14 তারিখে আমি বানাচ্ছি। সো এখানে দেখেন 14টা হচ্ছে ইমপ্রেশন আমার, মানে মাত্র পড়ছে হচ্ছে এটা কোন অ্যাডে পড়ছে 728x90, এটা পড়ছে হচ্ছে আমাদের এটা পড়ছে হচ্ছে আমাদের ব্যানার অ্যাডে, ঠিক আছে। এরপর হচ্ছে পপ আন্ডারে পড়ছে, নেটিভ ব্যানারে পড়ছে, সোশ্যাল বার যেটা, সোশ্যাল বারটা হচ্ছে এটা অটোমেটিক উপর থেকে আসে, ঠিক আছে। সো এইটাতে দেখেন কোনটাতে কত সিপিএম ধরছে, পপ আন্ডারে কিন্তু 49 সেন্ট অলরেডি সিপিএম ধরে ফেলছে, ঠিক আছে। এবং এইটাতে হচ্ছে এইটাতে হচ্ছে আপনার 9 সেন্ট ধরছে, এটাতে হচ্ছে 2 সেন্ট ধরছে। সো এখানে হচ্ছে আপনার ট্রাফিক যত বেশি স্টে করবে তত হচ্ছে আপনার সিপিএমটা বৃদ্ধি পাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো পরবর্তীতে হচ্ছে মার্কেটিং নিয়ে আরো অনেকগুলো ভিডিও থাকবে, কিভাবে ডিরেক্ট লিঙ্ক ব্লক হবে না সেই রিলেটেড ভিডিও থাকবে। তো পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি হচ্ছে নোটিফিকেশন পেয়ে যান। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকবেন। যার যা সমস্যা এই কমেন্ট বক্সে হচ্ছে আপনারা লিখবেন, আমি সকলেরই সমাধান দেওয়ার চেষ্টা করব, যার যত সমস্যা আছে এবং প্রয়োজন হচ্ছে সেটা নিয়ে আমি নতুন করে ভিডিও বানাবো। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।